অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু অ্যাকশন শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই বলেছিল যে অ্যাকশন শুরু হলে জনগণের সমর্থন চাই। তাই এখন কি আপনারা সমর্থন দেবেন? অবশ্যই দেওয়া উচিত, কারণ তিনি যে কাজগুলো হাতে নিচ্ছেন বা যেগুলো করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমাদের সমর্থন দেওয়া উচিত। কারণ যদি এরকম কাজগুলো ভবিষ্যতের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী পাবো, যে দলেরই আসুক কেন, দল নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা বিভিন্ন দল আসতে পারে, কিন্তু তারা এটা অনুসরণ করবে বা এটা মেনে চলতে হবে তাদের। এরকমই একটা চিন্তাধারা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই পথে এগোচ্ছেন। তিনি সর্বশেষ যে কাজটা করেছেন, আওয়ামী লীগের তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু তাদের সংসদ ভেঙে দেওয়া হয়, এমপি মন্ত্রী তাদের পদ ছেড়ে দেয়, তারা থাকেন না, সেই পদে বহাল থাকেন না, অটোমেটিক সেই পদ থেকে তারা সরে যান। পরবর্তীতে তিনি নিজে হাত দেন, নিজ পর্যায়ে গ্রাম পর্যায়ে হাত দিয়ে দিয়েছেন। 495টি উপজেলায় যে উপজেলা চেয়ারম্যান ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে। আর এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এখন উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও। আর উপজেলা নির্বাহী অফিসারেরও বিভিন্ন মানে থাকবে, ক্ষমতা থাকবে। তিনি কিন্তু আগের মতন আর দায়িত্ব পালন করতে পারবেন, এখন কিন্তু নতুন ক্ষমতা। তিনি চাইলে উপজেলা যে ভাইস চেয়ারম্যান বা আরো মহিলা চেয়ারম্যান আছে তাদেরকেও অপসারণ করতে পারবেন এই ইউএনও। তা দর্শক, আপনারা বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছিল সেটা কিন্তু এখন সংস্কারের পথে, তিনি সেই পথে কিন্তু হাঁটতেছেন। যদি এটা সফল হয় বা এই পথে যদি আমরা সামনে এগোতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের ভবিষ্যৎ মানে ভালো একটা দিকেই যাবে আর কি। তারপরে যে 64 জেলা চেয়ারম্যান আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান, তাদেরকে অপসারণ করা হয়েছে। পৌর মেয়র, কাউন্সিলর, তাদেরকে অপসারণ করা হয়েছে। তার সর্বমোট 886 জনকে অপসারণ করা হয়েছে আজকের বিজ্ঞপ্তিতে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, তিনি তার বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপনে আজকের এই এতগুলো লোককে অপসারণ করা হয়েছে। আর এরা মোটামুটি বলা চলে এরা সবই কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বা তাদের ভালোবাসার শুভাকাঙ্ক্ষী লোক ছিল। কারণ আগে যে নির্বাচন হয়েছে অনেক জায়গায় দেখা গেছে আওয়ামী লীগ থেকে কিন্তু জয় বেশি হয়েছে। তাই এদের ভিতর আপনি মনে করেন 95% আওয়ামী লীগের ছিল। এখন সবাই বলতেছে আওয়ামী লীগ দেখে অপসারণ করা হয়েছে। আসলে যদি অপসারণ সেটাও করা হয়ে থাকে, তারপরেও যদি এরপরেও যদি কেউ আসে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, দল মত নির্বিশেষে যে দলেরই হোক না কেন, তারা যদি ভালো কাজ করার চিন্তা ভাবনা করে আসে, তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। কারণ আমরা তো চাই না যে রাজনীতি একটা টাকা ইনকামের মানে ওয়ে হোক বা পথ হোক, এটা তো আমরা চাই না। ধরেন আমিও কিন্তু আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, তারপরে কিন্তু আমি চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোটা সংস্কারের পরে যে তিনি দায়িত্ব নিয়েছেন, এখন তিনি রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন, তার রাষ্ট্র সংস্কার যদি ঠিকভাবে তিনি করতে পারেন, রাষ্ট্রের একটা রূপরেখা তিনি দিতে পারেন, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ভালো। কারণ রাজনীতি হবে রাজনীতি হবে নেশা, রাজনীতি কোনো পেশা হবে না। রাজনীতি হবে নেশা, যে নেশা শুধু জনগণের, দেশের সাথে, দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য মানে নিজেকে বিলিয়ে দেয়া, এটা হবে রাজনীতি। আর নিজের পেশা, নিজের সংসার চালানো বা নিজের অর্থ ইনকামের পেশা হবে অন্যটা। কারণ আমাদের দেশে কিন্তু বর্তমানে এটা নাই। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের মানে রাজনীতির বাইরে আর কোনো ওয়ে নাই, তাদের চলাফেরা, জীবন সবই কিন্তু রাজনীতির ভিতরেই। তাহলে বোঝেন যে রাজনীতিকে যদি টাকা ইনকাম না থাকলে তাহলে তারা চলে কিভাবে। তো দর্শক, এই মুহূর্তে ভিডিওটি শেষ করছি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।